ডিয়ার অল, হ্যাভ এ নাইস ডে। আজকে আপনাদের সাথে আলোচনা করবো অ্যাপ্রুভ স্যাম্পল এবং তার ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে। পিপি স্যাম্পল। তাহলে পিপি স্যাম্পলটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল। যে ফার্স্ট পি হচ্ছে প্রি, এরপরে পি হচ্ছে প্রোডাকশন আর স্যাম্পল। তাহলে প্রি প্রোডাকশন আর মেড টু টেস্ট your product style, functionality, production process, construction, etc. during your sample development and prototyping process, but are created before product goes to mass production. তাহলে এই পিপি প্রোডাকশনটা এখানে বাংলায় লেখা আছে যে আপনার নমুনা মানে হচ্ছে স্যাম্পল। আপনার স্যাম্পল বিকাশ বা প্রোটোটাইপিং প্রক্রিয়া চলাকালীন আপনার পণ্যের শৈলী, কার্যকারিতা, উৎপাদন প্রক্রিয়া, নির্মাণ প্রক্রিয়া ইত্যাদি পরীক্ষা করার জন্য এই পিপি স্যাম্পলটা তৈরি করা হয়। তবে আপনার পণ্যটি ব্যাপক উৎপাদনে হওয়ার আগে এটা তৈরি করা হয়। এক কথা এটা দিয়ে আমি ভালোভাবে বুঝিয়ে দিতে চাই আপনাদেরকে। তাহলে পিপি স্যাম্পল হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল। একটা প্রোডাকশন স্টার্ট করার আগে গার্মেন্টসে যখন একটা অর্ডার স্টার্ট করা হয়, এটা কোয়ান্টিটি হোয়াটএভার হতে পারে 5,000, 20,000, 30,000। একটা গার্মেন্টসে যখন প্রোডাকশন স্টার্ট করা হয়, স্টার্ট করার আগে প্রত্যেকটা প্রোডাক্ট কেমন হবে, প্রোডাক্টের প্রসেসগুলো কেমন হবে, এর স্টাইলিং কেমন হবে এবং কনস্ট্রাকশন কেমন হবে, সব কিছু একটা কনফার্ম করার জন্য একটা স্যাম্পল তৈরি করা হয়, অ্যাপ্রুভ করা হয়। এটা হচ্ছে পিপি স্যাম্পল। তবে এই পিপি স্যাম্পলটা, প্রি প্রোডাকশন স্যাম্পলটা, এটা ফার্স্টে তৈরি করা হয় এবং এটা তৈরি করার নমুনাটা আমরা দেখব। আর এই স্যাম্পলটা অনুসারেই প্রত্যেকটা প্রোডাক্টের স্টাইলিং কনফার্ম করা হয়। যে কোনো একটা গার্মেন্টসে ইন্সপেকশন করা বলেন, বা গার্মেন্টসে ইনলাইন করা বলেন, ফাইনাল করা বলেন, ফাইনাল করা বলেন, যে কোনো অডিট করা বলেন, টোটালি এই প্রি প্রোডাকশন স্যাম্পলের সাথে প্রোডাক্টের বাল্ক যে প্রোডাক্ট আছে, লাইনের রানিং যে স্টাইল আছে বা যেগুলো প্যাকিং হয়েছে, সবগুলাই যতগুলো গার্মেন্টস আছে সবগুলো স্টাইলিং বলেন, প্রোডাকশন প্রসেস বলেন, কনস্ট্রাকশন বলেন, ফাংশনালিটি বলেন, সব কিছুই এই পিপি স্যাম্পলের সাথে মিলতে হয়। এই পিপি স্যাম্পলে এক একটা স্যাম্পল এক এক রকম ট্যাগ থাকে। এটা বায়ার ওয়াইজ বেরি করে। কোনো বায়ারের রেড ট্যাগ থাকে, কোনো বায়ারের গ্রিন ট্যাগ থাকে, আবার কোনো বায়ারের ইয়েলো ট্যাগ থাকে। এটা বায়ার ওয়াইজ ক্যারি করে যে তারা পিপি স্যাম্পল, অ্যাপ্রুভ স্যাম্পল, এটাকে আবার অ্যাপ্রুভ স্যাম্পল বলা হয়। যে প্রি প্রোডাকশনের জন্য যে স্যাম্পলটাকে অ্যাপ্রুভ দেওয়া হয়, তার কী করে যে উপরে দেখছেন যে একটা কার্ড ঝোলানো আছে ফ্রন্ট টু ব্যাক বিয়ের উপরে। এই কার্ডটা এখানে এটা হোয়াইট কালার, এই বায়ারের জন্য একটা হোয়াইট কালার কার্ড ইউজ করা হয়। এনাদার বায়ার এনাদার কালার বা এনাদার অন্য কিছু অ্যাটাচ করে দিতে পারে পিপি স্যাম্পলের জন্য। তাহলে আমরা তো ক্লিয়ার যে পিপি স্যাম্পল মানে প্রি প্রোডাকশন স্যাম্পল, যে স্যাম্পল অনুসারে সবগুলো অর্ডারের যতগুলো অর্ডার কোয়ান্টিটি আছে সকল অর্ডার কোয়ান্টিটির সবগুলো গার্মেন্টসে এই পিপি স্যাম্পলের মতো স্টাইলিং এবং এভরি প্রসেস এই পিপি স্যাম্পলের মতো হবে। ওকে, এখন আমরা দেখি যে এই স্যাম্পল মেকিং প্রসেসটা কি। স্যাম্পল মেকিং প্রসেসটা হচ্ছে যখন একটা অ্যাপ্রুভ স্যাম্পল তৈরি করা হয়, অ্যাপ্রুভ স্যাম্পল তৈরি করার আগে তারা কী করে, বাইরের কাছ থেকে একটা অর্ডার ফাইল নেয়। যারা স্যাম্পল তৈরি করে প্রোডাকশন পিপল বা মার্চেন্ডাইজার টিম, তারা কী করে বাইরের কাছ থেকে একটা অর্ডার ফাইল নেয়। ওই অর্ডার ফাইলের মধ্যে বম শিট থাকে, পিডিএম শিট থাকে। পিডিএম মানে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানুয়াল বা টেক প্যাক থাকে। টেক প্যাক, পিডিএম, তারপর এছাড়াও নানা ধরনের স্কেচ দেয়, নানা ধরনের লেভেল লেআউট দেয়, এসওপি দেয়। তো এই সবগুলো অনুসারে এবং ফটো স্যাম্পল অনুসারে গার্মেন্টসের ডিজাইন বা স্কেচ আছে, সেই অনুযায়ী তারা কী করে একটা ব্লক প্যাটার্ন দেয়। ব্লক প্যাটার্ন হচ্ছে যেটা একদম অ্যাকুরেট প্যাটার্ন, যে প্যাটার্ন অনুযায়ী কী করা হবে, প্রোডাক্টটা তৈরি করা হবে। সেই ব্লক প্যাটার্ন অনুযায়ী তারা কী করে একটা ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করে। ওয়ার্কিং প্যাটার্ন বলতে এটাই বোঝানো হচ্ছে যে এই ওয়ার্কিং প্যাটার্নটা তৈরি করার জন্য তারা কী করে, একটা মেশিনে যখন আমি একটা প্রসেস সিলাইতে যাব তখন তার অ্যালাউন্স দিতে হবে। তারপর এটা ওয়াশ করার পর কতটুকু বাড়বে বা কতটুকু মেজারমেন্ট কমবে, সিঙ্কেজ কতটুকু হবে, সেটার উপর ভিত্তি করে তারা কী করে ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করে, যে সুইং অ্যালাউন্স আর সিঙ্কেজের উপরে ডিপেন্ড করে।
তারপর ফেব্রিক কাটিং দেয়, ওই প্যাটার্ন অনুযায়ী কাটিং দেয়, তারপর প্রিন্ট বা এমব্রয়ডারি করতে হলে ওই কাট পিসগুলো আমাদের প্রিন্টিং বা এমব্রয়ডারি করে, তারপর সুইং সেকশনে নিয়ে যায়, তারপর ফিনিশিং, তারপর স্যাম্পল গার্মেন্টস ইন্সপেকশন করে। গার্মেন্টস ইন্সপেকশন করার পরে ডিফেক্ট ফ্রি থাকলে, সব প্রসেস ঠিক থাকলে তারপর তারা কি করে, এটা নিয়ে প্রবলেম অফ প্রোডাকশন অ্যান্ড প্রোডাকশন এডিট ম্যাটার, তারা একটা রিস্ক অ্যাসেসমেন্ট মিটিং করে এবং এখানে এটাতে এই স্যাম্পল অনুযায়ী যদি আমরা প্রোডাকশনে যাই তাহলে কতটুকু সময় বেশি লাগবে বা কস্টিং কতটুকু কম বেশি লাগবে, বা এই স্যাম্পলে কোন কোন প্রসেসটা স্টিচিং চেঞ্জ করলে বা কোন প্রসেসটা হালকা একটু চেঞ্জ করলে প্রোডাকশন হতে সহজেই করা যাবে। এই প্রোডাকশন ম্যাটার ইস্যু নিয়ে তারা কী করে, একটা মিটিং করে। তারপর কোনো কিছু চেঞ্জ করলে তারা এটা চেঞ্জ করে, যদি চেঞ্জ করে না লাগে তাহলে তারা কী করে, এটা বাইরের কাছে চেঞ্জ করে। তারপর বাইরের কাছে যখন এটা পৌঁছায় তখন বাইরেটা কী করে, রিভিউ করে। রিভিউ করার পরে যদি সব কিছু ঠিক থাকে, তার স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, বাইরের রিকোয়ারমেন্ট যদি ম্যাচ করে তাহলে তারা এটা অ্যাপ্রুভ করে দেয়, বাইরে একটা সাইন দিয়ে দেয় এবং বাইরেটা ট্যাগ অ্যাটাচ করে দিয়ে দেয়। এবং সেই অনুযায়ী তারা কী করে, প্রোডাকশন প্যাটার্ন বাই হ্যান্ডওয়ার কম্পিউটার তারা কী করে, অ্যাপ্রুভ স্যাম্পল অনুযায়ী প্রোডাকশন প্যাটার্ন তৈরি করে এবং সাইড সেট তৈরি করে। এবং অ্যাপ্রুভ স্যাম্পল অ্যাটলিস্ট 3-4টা দিয়ে থাকে, একটা বাইরের কাছে রেখে দেয়, একটা মার্চেন্টের জন্য, একটা জিপিকিউ টিমের জন্য, একটা ফ্যাক্টরি টিমের জন্য। এভাবে মূলত একটা অ্যাপ্রুভ স্যাম্পল তৈরি করা হয়। আগামীতে আমি আলোচনা করব গার্মেন্টসে কী কী স্যাম্পল ব্যবহার করা হয় এবং এই স্যাম্পলের ডিসক্রিপশন নিয়ে আলোচনা করব এরপরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।